আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন? সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো, খুলে যাও, বাইরে যাও। তো এখন বাজে 7:50 আর আজকে বৃহস্পতিবার, 8 তারিখ না 7 তারিখ ঠিক জানি না, 8 তারিখই হবে হয়তোবা। তো সকাল থেকে ক্যামেরা অন করিনি, যত কাজকর্ম যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। তো মাত্র ঘরে আসলাম। আর আজকে দেখেন রান্না বাড়া, পান্তা ভাত আছে, একটা চালু নেই যে রান্না করবো সকালবেলা। তো পান্তা ভাত, আর এখানে এই যে গতকাল রাতে কাঁচকলার তরকারি রান্না করলাম, সেটা গরম করবো এখন। আর খাবা? আর এখানে এই যে সেই মাছের ডিম দিয়ে বেগুন রান্না আছে একটু, সেটা গরম করব। আর এই যে তালের বড়া বানাইলাম গতকালকে, সেটা দিলাম খাতি বাটিতে, ও খাচ্ছিল। তুমি কাঁচকলার তরকারি খাবা? ভাত খাবা? আচ্ছা বসো, আমি দিচ্ছি দিচ্ছি, বসো নিচে বসো। আর এই দেখেন বিছনা খাতার অবস্থা, কিছু গুছায়নি। তো আজকে রাফির মাদ্রাসায় একটা পরীক্ষা বাকি ছিল, সেটা তো দেশের খারাপ অবস্থার জন্য হয়নি। আজকে মনে হয় হবে পরীক্ষাটা, গতকালকে ফোন দিল মাদ্রাসা থেকে। তো ঠিক আছে, আমরা ঝটপট পানি ভাত খেয়ে টেয়ে রেডি হয়ে বেরোনোর সময় ইনশাল্লাহ ক্যামেরা অন করবো আবার। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজ সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ঠিক আছে, আমি পরে ফিরে আসছি আবার। তো দেখুন এখন বাজে 8:45। কি হলো? 8:45 বাজে। এই যে রাফির আব্বু কোনি গাড়ি বের করবে, আর আমরাও সবাই রেডি। এই যে এই পলিথিনের ভিতরে আতপ চাল, তো 6 কেজি আতপ চাল ভিজাইলাম। তো সকালবেলা সেই চালটা ভিজানো হয়ে গেছে, ধুয়ে পানি ঝরাইয়ে এখন নিয়ে যাচ্ছি। আসার সময় গুঁড়ো বানিয়ে নিয়ে আসবো মেশিন থেকে। ঢেঁকিতে কুটা সম্ভব না, আনাজ বড়ো যখন হবে তখন ঢেঁকিতেই গুঁড়ো করবো। ঠিক আছে, তোমার মোবাইল নিয়ে আসিনি? কোন জায়গায়? মোবাইলটা পকেটে করে নিয়ে আসতে পারো না? এই যে মুরগি এখানে রেখে গেলাম। তো ঠিক আছে, মাদ্রাসায় গিয়ে ক্যামেরা অন করবো আবার। আমার একবার করেছে, লস করেছে। চলো, আমরা তো শহরে আছি, তো কি আমি ঝিনেদা চলে গেলাম। হ্যাঁ, অফিসে আছে, যাইয়া নেই। তো দেখেন আমরা মাদ্রাসায় চলে আসছি এরই মধ্যে, আর রাফি কিন্তু পরীক্ষার হলে রয়েছে। এখন আমি আনাসের নিয়ে দোকানে আসিলাম, মানে মাদ্রাসায় আসার সাথে সাথে আগে দোকান দেখায়, দোকানে আনতে হবে, অভ্যাস হয়ে গেছে। আর এদিকে না দিলেও হয় না, মানুষের ভিতরে চিৎকার করে গড়াগড়ি খেয়ে কান্না করে, মানে লোক লজ্জার ভয়ে বাধ্য হয়ে দিতে হয়। তো যাই হোক, হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে করতে দেখেন রাফির পরীক্ষা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আবার প্রশ্নটা দেখে মানে ওকে ধরছিলাম যে পারছে কিনা। তো যাই হোক, মাশাল্লাহ মোটামুটি পেরেছে। তো পরীক্ষাটা আজকে শেষ হয়ে গেল। তারপরে যে দেখেন আমরা এখন যাচ্ছি মাদ্রাসার এখান থেকে, ওই যে সামনে মেন রোড, প্রায় 1 কিলো পথ। এই যে অর্ধেক হেঁটে আসি, এখনও বাকি 3 ভাগের 2 ভাগ রয়েছে।
মানে 3 ভাগের 1 ভাগ হাঁটা হয়ে গেছে আর সামনে 2 ভাগ। আর এই যে সকালবেলা আজকে আসার সময় আতপ চাল কুটে নিয়ে মানে আতপ চাল নিয়ে আসিলাম। তো সেই আতপ চাল নিয়ে তারপরে আনাসের কোলে নিয়ে হেঁটে যেতে রোদের ভিতরে গরমে খুব কষ্ট হচ্ছে, তারপরেও করার। তো দেখেন আমি হাঁটতে হাঁটতে এই যে মেন রোডে চলে আসছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। এখান থেকে আমাদের একটা বাজার আছে, তো সেই বাজারে যাব, বাজার থেকে চালগুলো ভাঙাবো, তারপরে ভ্যানে করে বাড়ি যাব। তারপরে যে দেখেন চালগুলো ভাঙানো হয়ে গেছে। তো এখন আমরা একটা ভ্যানে উঠে পড়েছি। এই ভ্যানে করে তারপরে প্রায় 3-4 কিলো পথ, তারপরে আমাদের বাড়ি। তো ভ্যানে যেতে থাকি আর আপনারা প্রকৃতির দৃশ্যটা দেখতে থাকুন। খুবই ভালো লাগে আমাদের এই সামনের এই রাস্তাটা, 2 সারি দিয়ে নারিকেল গাছ আর মাঝখান দিয়ে পিচের রাস্তা। তো দেখেন বাড়ি চলে আসি, বিছনা খেতার এই অবস্থা, বিছানাটা গুছাবো, তারপরে এই দেখেন রোদ বের হয়েছে, গুঁড়ো নাড়তে যাবো আগে। এই যে এই বাড়ির ছাদে দিয়ে আসবো গুঁড়ো। তো কাজ আর কাজ লেটেছে এখন। ওই দেখেন এই কড়াই টড়াই বাটি ঘটি রাইস কুকারের ডিশ টিশ সব পরিষ্কার করতে হবে। পানি খাবা? দাঁড়াও, ঠান্ডা পানি কলেতে নিয়ে আসছে। তো দেখেন টেবিলের উপরের জিনিস থাল বাসনগুলো সব ওখানে রাখলাম, রেখে এখন টেবিলটা এই যে জানালা খুলে দাও, ভাত খাওয়া থালা বাসন। এই আসছি, তোকে ছাদে যাবো, গুঁড়ো দিয়ে আসছি। সব এগুলো গুছানো থাক, আগে গুঁড়োটা দিয়ে আসি, না হলে আবার বৃষ্টি নেমে পড়বে। চলো চলো, ওরা ছাদে যেতে হবে, ছাদে গুঁড়ো নাড়তে হবে। আসো আসো, চলে আসো আনাস। চলো এই যে গুঁড়ো নাড়ে দিয়ে আসি। তো যে দেখেন এদের ছাদে গুঁড়োগুলো নেড়ে দিলাম, তো ওখানে চলে যাবো ওই যে আমাদের বাড়ি। রাফি চলে আসো। দেখেন বৃষ্টি নেমে গেছে, ছাদে গুঁড়ো নেড়ে দিয়ে এলাম। সে গুঁড়ো আবার এই যে ছাদ থেকে তুলে নিয়ে আসে টেবিলের উপরে একটু মেলিয়ে দিয়েছি, যাতে গন্ধ হয়ে না যায়। আর বৃষ্টি পড়ছে বাইরে, আল্লাহ যাতে আজকে একবেলা রোদ দিতে আমার গুঁড়োগুলো শুকিয়ে যেত, কতগুলো গুঁড়ো। তখন আমি ছাগলের খড় কেটে দেবো, এই যে খড় কেটে ভুসি দিয়ে মাখিয়ে দেবো। এই কোনে যাচ্ছি সেগুলো নিয়ে? ছাগল ডাকছে, ছাগলের বিছালি কেটে দেবো, মুরগির পানি দিলাম, খাবার দেবো, এখন খাবার দিইনি। যাই হোক, বৃষ্টিটা দেখে মনটা খারাপ হচ্ছে, আমার গুঁড়োগুলো যদি শুকিয়ে যেত। হ্যাঁ খুলে না আব্বু, বেরিয়ে যাবে না। দেখো রোদ হচ্ছে আবার বৃষ্টিও পড়ছে।
তো দেখেন ডালগুলো কলপার থেকে ধুয়ে নিয়ে আসছি। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারটা ঢাকনা লাগিয়ে দেব। আর প্রেশার কুকারটাও নষ্ট হয়ে গেছে, বাসি বাজতে চাই না, অনেক দেরিতে বাসি বাজে। তো দেখেন গ্যাস লাইটে আগুন ধরিয়ে দিয়েছি। তো এখন আমি যাব বেগুন তুলতে, বেগুন ভাজি করবো। আনাস রাফি গেছে সেই পানির কাছে, এখন বাওয়ারে পানিতে একদম ভরে গেছে, খালি মাছ মারতে যাব, মাছ মারতে বড়শি নিয়েতে সেই সাঁকর কাছে যাচ্ছে। দুনিয়ার পানি সেখানে, খুব ভয় করছে, ঠেকাতেও পারছি না, সব সেখানে মাছের কাছে। তো গাছ থেকে করে অনেকগুলা বেগুন হয়েছে, এই দেখেন সব বেগুন ঝুলে ঝুলে রয়েছে। কি আব্বু? রাত্রি রাফির আব্বুর জন্য ভাজি করবা না। বিসমিল্লাহ। আর এখন আমরা খাবো। এই নাও। হ্যাঁ আবারও তুলিছি, করছে আবারও, সব কথা শিখে গেছে, করছে আবারও, মানে একটা দিয়েছি দিয়ে যাও রেখে আইসো, রান্নাঘরে রেখে আইসো আবু। আর আমার পুঁই শাক মনে হচ্ছে ছাগলে খেয়ে গেছে নাকি কেউ ছিঁড়ে ফেলাইছে। কতগুলা বেগুন হয়েছে দেখেন, না তুললে তুলে নেবে না কিটা। এই দেখেন বেগুন। আবু থাক, আমি একবারে নিয়ে যাবা না। তো ঠিক আছে, আমি সব বেগুনগুলো গাছ থেকে তুলে নিই, তারপরে ফিরে আসছি যে কতগুলো বেগুন উঠালাম। দেখেন একদিকে কাজই করতে যায় আর একদিকে জুতো স্যান্ডেল সব হেনে থিয়ে দিয়েছে। ছেলেপিলের কাজ সব আবার গুছাতে হবে। হ্যাঁ ফুল তোলো, আরো ফুল তোলো। এই যে ভাত উতলিয়ে গেছে, আর ডালির চুলো আনাজ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে দেখেন এখানে কি করে সেই কাঁঠালের বিচি মিচি ছিটিয়ে রেখেছে। অনেকগুলো বেগুন, এখন বেগুন 80 টাকা কেজি, প্রায় 1 কেজির বেশি বেগুন। গাছের বেগুন যে সুন্দর স্বাদ। তো এখন 2টা বেগুন ভাজি করব, রাত্রি 2টা বেগুন ভাজি করব, আর বাদ বাকি রান্না করব, ফ্রিজে রেখে দেবো। এগুলো ফ্রিজে রেখে দেবো, আর এই 2টো ভাজি করবো, আর এই 2টো রাত্রে ভাজি করবো। এই দেখো ডালির চুলা আনাজ দিবই দিয়েছে। তো দেখেন সেই রান্না করেছি, ডাল রান্না করলাম, বেগুন ভাজি করলাম, ভাত হয়ে গেল। আর এদিকে গুঁড়ো রোদি দিলাম, এখানে 3 বের রোদি দিয়েছে, আর 3 বের বৃষ্টি হয়েছে। আবার এই মাত্র ছাদে দিয়ে আসলাম, এখানে ঘরে যাব ভাত খাতে। রান্না করলাম, কলপাড়ে থালা বাসন ছিল, কলপাড় পরিষ্কার করলাম, তারপরে এই জায়গাটা পরিষ্কার করে এখানে ময়লাটা রেখে দিলাম। আজকে আর ফেলাবো না, কালকে উঠোন ঝাড় দিয়ে একবারে ময়লা ফেলাই দেবো। তো এখন আপাতত এই দেখেন আবার রোদ বের হয়েছে, আবার ছাদে দিয়ে আসলাম গুঁড়োটা, এখন ভাত খাবো। সব টিকটিক টিকটিক দেখছে, টিকটক। এই যে ডাল, আর এই যে বেগুন ভাজি। এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভিডিও এডিট করবো একটু। আজকে বিকালবেলা রান্না নেই, আর রান্না নেই, আবার রাত্রি রান্না করতে হবে না, যে অল্প ভাত এখানেই পুরো যাবে না। রাত্রি রাফির আব্বু চাল নিয়ে আসলে তারপরে রান্না করব, বেগুন ভাজি করবো, আর ডাল তো এখানে বেশি করে রান্না করে রেখে দিয়েছি। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে ফিরে আসছি আবার।
তো দেখেন আলহামদুলিল্লাহ সমস্ত কাজকর্ম সব শেষ। এখন আমরা ভাত খেয়ে নেব। তো আনাজ ঘুমিয়ে পড়েছে, এখন রাফি আর আমি ভাত খাবো। তো আনাজ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমাদের বাড়িতে মনে হয় একটা যুদ্ধক্ষেত্র। এটা ধর ওটা ধর, এটা ফেলাইলো ওটা ফেলাইলো, পানি চাই একবার, বিস্কিট চাই একবার, এটা চাই ওটা চাই, মানে তার একটার পর একটা চাহিদা আছেই। তারপরে তো মানে কি বলবো, জ্বালাতন তো আছেই সাথে। তো ও যখন ঘুমায় তখন আমি আর রাফি নিরিবিলি দুইজনে বসে বসে গল্প করি, খুব আনন্দ করি, মজা করি। আরও যখন জেগে থাকে তখন রাফি আনাসের জ্বালাই, আর আমি রাফিরও বকা দিই, আনাসেরও বকা দিই। মানে এইভাবে চিল্লাচিল্লি করতে বকাবকি করতে আমাদের সারাটা দিন যায়। আর যখন আনাস ঘুমায় তখন মনে হয় আমাদের বাড়িতে কেউ নাই, একদম মানে ভূতের বাড়ির মতন মনে হয় যে কেউ বাড়িতে নাই, আমরা একদম নিরিবিলি হয়ে যাই। আসলে এরকমই হয়, বাচ্চা কাচ্চা থাকলেই কিন্তু বাড়িতে হইচই চিৎকার চিল্লামিল্লি এরকম হয়। বাচ্চা কাচ্চা না থাকলে সেই বাড়িটা একদম শ্মশান মনে হয় কেউ নাই এই বাড়িতে, একদম নিরিবিলি ফাঁকা একটা বাড়ি এরকম মনে হয়। তো এটাই আসলে আনন্দ। যদিও বা মাঝে মাঝে খুব রাগ হয় যখন খুব বেশি জ্বালাতন করে, আর রাফি আর আনাজ যখন মারামারি করে তখন মাঝে মাঝে বসে বসে আমি কান্নাকাটি করি যে কি করব, কবে বড় হবি তোরা। আসলে একটা যদি মানে কোনো আত্মীয় বাড়ি থাকতো, আমাদের আশেপাশে যাদের মানে আমার যারা আছে তাদের ছেলে মেয়েদের কিন্তু 5 দিনের জন্য 10 দিনের জন্য তাদের মাদের বাড়িতে পাঠিয়ে দেয়, বোনের বাড়িতে পাঠিয়ে দেয়, তখন তারা একটু নিরিবিলি থাকে। আর আমার দেখেন কোনো জায়গায় মানে যেখানে যাই, বাথরুমে গেলেও আমার সাথে সেই ছেলে দুটো আছেই, যেখানেই যাই আমার সাথে আছে। মানে কত ধৈর্য ধরবো, মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় একদম। তখন বসে বসে কান্নাকাটি করি যে তোদের নিয়ে আর কত কষ্ট করব আমি। কোনো জায়গায় যে 2 দিন থাকার লোক নেই, কেউ একটু কোলে নেওয়ার লোক নেই, কেউ একটু আদর করার লোক নেই, তখন খুব কষ্ট লাগে। তো কি আর করা, মা তো হয়েছি, ধৈর্য ধরতেই হবে, সহ্য করতেই হবে, এগুলো সবই বুঝি, তারপরেও মাঝে মাঝে খুব কষ্ট লাগে। তো যাই হোক, আমি আর রাফি বসে বসে গল্প করছিলাম আর ভাত খাচ্ছিলাম ডাল দিয়ে। আর রাফির আবার ডাল অনেক পছন্দ, আনাসেরও পছন্দ। আমার মসুরির ডাল ভালো লাগে না, আমার মাসকলাইয়ের ডাল ভালো লাগে। তো আজকে যেহেতু মাসকলাইয়ের ডাল রান্না করছি তাই একটু মজা করে ভাত খাচ্ছি। তো দেখেন এখন হচ্ছে বিকাল 4টে বাজে, আর আমি আনাসের ঘুম পাড়াইছি। ঘুম পাড়িয়ে বসে ভিডিও এডিট করলাম, ভয়েস দিলাম চুপি ঘুম আসছে মানে এখনও ছাদে রয়েছে গুঁড়ো নিয়ে আসিনি। তো এখন আমি দেখেন এই যে কাঁচের বয়ামগুলো ধুয়ে রাখলাম, পানি শুকিয়ে গেছে, কাপড় দিয়ে মুছে একটা মেহমান আসলে তাদের সামনে কিছু দেওয়ার থাকে না, দৌড়ে দোকানে যেতে হয়। তো যার জন্য যে সেদিনকে বিস্কিটগুলো কিনে নিয়ে আসলাম, চানাচুর কিনে নিয়ে আসলাম, অনেকগুলো চানাচুর আর বিস্কিট। তো এখন এই কাঁচের বয়ামগুলোই আমি এগুলো ঢালবো, ঢেলে রাখার পরে ফিরে আসছি। তো দেখেন চানাচুর আর বিস্কিট বয়ামে ঢালতে বৃষ্টি নেমে গেল, সেই গুঁড়ো তুলে নিয়ে আসলাম ছাদেরতে। তারপরে এই যে ঠান্ডায় কথা বলছি না আমি, তো কষ্ট হচ্ছে। দেখেন 2 বয়াম চানাচুর আর 1 বয়াম বিস্কিট, আর এখানে বাকিটুক বেঁচে গেছে, পলিথিনে রেখে দিয়েছি। তো ফ্রিজে রেখে দিলে নাকি মুচমুচে থাকে অনেক দিন ধরে, তাই ফ্রিজে রাখলাম। তো দেখেন এখন হচ্ছে রাতের বেলা, রাফির আব্বু মাত্র বাড়ি এলো। আর এখানে যে দেখেন 1 কেজি চাল নিয়ে আসছে, আর 1 প্যাকেট হুইল পাউডার, 20 টাকা জিরে, আর সাথে একটা ভীম থালা বাসন ধোয়া। তো এই জিরে, হুইল পাউডার আর ভীমের টাকা আমি দোকানে দিয়ে এলাম বিকেলবেলা, কিন্তু এই জিনিসগুলো ছিল না, যার কারণে দোকানওয়ালা বলিল যে টাকা দিয়ে যান, আমি রাতের বেলা পাঠিয়ে দেবো রাফির আব্বুর কাছে। তো যাই হোক, রাফির আব্বু সেই জিনিসগুলো নিয়ে এসে সাথে 1 কেজি চাল নিয়ে আসছে, আমাদের চাল নাই। তো এই যে দেখেন এখন কিন্তু বাজে রাত প্রায় 11টা, সাড়ে 11টা। রাফির আব্বু এই যে ফোন দেখছে, আর এদিকে আমাদের মশারি এখনও টাঙানো হয়নি। আনাজ ঘুমিয়ে পড়েছে, রাফিও ঘুমিয়ে পড়েছে। তো
তো এখন বসে বসে দেখেন আমি কি করছি। এই দেখেন আমার দুইটা পায়ের অবস্থা। আমার পায়ে একদম মানে এই বর্ষাকাল এলে এইভাবে কাদার ভিতরে হাঁটে হেঁটে যে কাজ করি, তাতে এই পায়ে এরকম ঘা হয়ে চুলকাতি মনে হয় ওই জায়গাটা একদম ছিঁড়ে ফেলাই, এদিক কাটে ফেলাই, পরে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। প্রথম চুলকালি ভালো লাগে, তো যাই হোক চুলকানি আসলে এই বর্ষাকাল হলেই আমার প্রতি বছর এই পা দুটোই এই অবস্থা হয়। তো কি আর করা, তো বসে বসে তাই চুলকাচ্ছি। তো যাই হোক আমার পা দুটো দেখানোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে যদিও বা দেখানো উচিত না। তবে আপনারা কেউ যদি কোনো ঘরোয়া পদ্ধতি জানেন যে এই চুলকানিটা কিভাবে সারে, তাহলে আমার কমেন্টে লিখে দেবেন, আমি ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করব। আর এখনও পর্যন্ত কোনো ওষুধ খাইনি, কারণ এটা হচ্ছে প্রতি বর্ষাকালেই হয়, আবার ওষুধ ছাড়াই এমনিতেই সেরে যায়, যার কারণে এখনও কোনো ওষুধ খাইনি। তবে হলুদ রান্না করা যে হলুদ, ওইটা সরিষার তেল মিশিয়ে পায়ে মাঝে মাঝে নিই, যাতে একটু ঘাটা কমে। তো যাই হোক, আর কোনো পদ্ধতি জানা থাকলে আপনাদের কমেন্ট বক্সে বলবেন আমাকে। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।